হে গাইস, আসসালামু আলাইকুম। প্রিভিউ দেখে তো বুঝতে পারছেন আজকের টপিকটি কি। আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে মোবাইল দিয়ে 3D এডিট করবেন, লাইক ফ্লেমার, দিবস গেমিং, এসপিএস গেমিংয়ের মতো। বেসিক্যালি তারা এটা পিসিতে এডিট করে আর আমি এটা অ্যান্ড্রয়েড ফোনে করে দেখাবো। এর জন্য একটা লাইক দিয়ে দেবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি আপনারা ভালোভাবে 3D এডিট করতে পারবেন মোবাইল ফোন দিয়ে। আর এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ক্যারেক্টারটি ডাউনলোড করবেন, প্লাস কীভাবে প্লাজমা 3D অ্যাপটি আপনারা পাবেন। সো আর কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমাদের প্লে স্টোরে যেতে হবে। যাওয়ার পর এখানে সার্চ বারে লিখব প্রফিন ব্রাউজার, দেন এটাকে আমরা ইনস্টল করে নেব। আমার যেহেতু ইনস্টল করে নেওয়া আছে তাই আমাদেরকে ওপেন দেখাচ্ছে। দেন আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আমরা গুগলে যাব, যাওয়ার পর এখানে লিখব sketchfab.com। দেন আমরা এইখানে আসবো, আসার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখেন এই ওয়েবসাইটে নিয়ে আসবে। নিয়ে আসার পর আমরা সার্চ বারে ট্যাপ করব। সার্চ বারে ট্যাপ করার পর দেন আমরা ফ্রি ফায়ার লিখব। এখানে আমরা যেহেতু ফ্রি ফায়ারের মডেলটি নেব তাই ফ্রি ফায়ার লিখতেছি। লিখবেন, লেখার পর দেখেন, লেখার পর দেন এভাবে অনেকগুলো মডেল আসবে। আপনাদের ইচ্ছা মতো এখানে মডেল দিতে পারবেন। আপনারা এখানে ইচ্ছা মতো আপনাদের মডেল ইম্পোর্ট ডাউনলোড করতে পারবেন। দেন আমরা এখানে ক্লিক করব, এই ম্যাপটি ডাউনলোড করব, কোবরা টাউন জাপান, এটা সিলেকশন করব। করার পর দেখেন এভাবে এটা এই ম্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। দেন এটাকে আমরা ডেস্কটপ সাইড করব, যেহেতু প্রবলেম হচ্ছে। দেন একটু স্ক্রল ডাউন করব। দেন স্ক্রল ডাউন করে আমরা এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড 3D। দেন এটাকে আমরা OBZ এটাতে সিলেক্ট করব। দেন আমরা এটাকে OBZ ডাউনলোড করে নেব। দেন আমরা এখানে ডাউনলোড সেকশনে যাব, যাওয়ার পর দেখতে পাবো এখানে আমাদের ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমাদের যেতে হবে আমাদের ফাইল ম্যানেজারে বা ফোন স্টোরে। যাওয়ার পর আপনাদের এটা ডাউনলোড সেকশন আসছে, ওখানে দেখবেন যে এটা ডাউনলোড হয়ে গেছে। বা আপনাদের অ্যান্ড্রয়েড সেকশনে যাবেন, যাওয়ার পর যদি এখানে না থাকে তাহলে আপনারা ফোন স্টোরে যাবেন। যাওয়ার পর দেখবেন যে ডাউনলোড অপশন আছে, ওখানে নিচে গিয়ে বা আপনাদের ওখানেই থাকবে। দেন দেখবেন যে জিপ ফাইল আকারে রয়েছে, ওটাকে আনজিপ করে রাখবেন। আর যদি আনজিপ করতে না পারেন সেটাও বলবেন। আর আমি এই ভিডিওতে আনজিপ করেও দেখাবো। দেন এখানে ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পর এক্সট্রাক্ট যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের এখানেও আনজিপ করতে পারবেন। আর সিলেক্ট ফোল্ডার, মানে আপনাদের ফোল্ডার সিলেক্ট করেও করতে পারেন। আমি যেহেতু এটা ফোল্ডার সিলেক্ট করে করতেছি, আপনারাও করতে পারেন, আপনাদের যেটা ভালো হয়। দেন এই ফাইলটি আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এক্সট্রা কল করে দেন ডান করে দেব। এভাবে একটা ফাইল ক্রিয়েট হবে। দেন আমরা প্লাজমা 3D অ্যাপে চলে যাব। প্লাজমা 3D অ্যাপটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন আমরা প্লাজমা 3Dতে আসার পর আমরা ইম্পোর্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে 3D প্রজেক্ট বাই আনন্দ এডিটস, এখানে এই ফোল্ডারটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যেটা কোবরা টাউনটি ডাউনলোড করছি সেটার সোর্স ফাইলে আসার পর কোবরা জিপ এটাকে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে হয়তো আপনাদের ফাইলটি দেখাবে না, দেন আপনারা আবার ক্লিক করবেন, তারপর হয়তো আসতে পারে, তবে আসবেই। দেন এটাকে এভাবে সিলেকশন করে আপনারা দেখতে পারেন যে এভাবে লুক আসবে। দেন আমরা নিচের এটাকে সিলেকশন করব, নিচের কোবরা সিলেকশন করার পর ম্যাটেরিয়ালে যাব। যাওয়ার পর টেক্সচার দেখতে পাচ্ছেন, টেক্সচার এখানে অ্যাড করব। করার পর ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর আমরা সোর্সে না গিয়ে আমরা টেক্সচারে যাব। যাওয়ার পর এই যে এই টেক্সচারটি অ্যাড করে দেবো। দেন এভাবে লুক আসবে, দেখেন।
দেন আমাদের ক্যারেক্টারটি ভালোভাবে ইম্পোর্ট করা হয়ে গেলে একদম 3 লাইনে ক্লিক করব, করার পর সেভ অপশনে ক্লিক করব, করার পর আমাদের প্রজেক্টটি সেভ করে রাখবো। সেভ করার পর দেন আমরা অ্যাগেন 3 লাইনে ক্লিক করব, করার পর হোমে চলে যাব। চলে যাওয়ার পর আমাদের পরের স্টেপ হচ্ছে প্রোফাইল ব্রাউজার ওপেন করতে হবে। প্রোফাইল ব্রাউজার কীভাবে ডাউনলোড করবেন সেটা তো আমি ভিডিওর প্রথমে দেখাই দিয়েছি কীভাবে ডাউনলোড করবেন। দেন এখানে সার্চ বারে লিখবেন mixamamo.com, দেন গো করে দেবেন। গো করে দেওয়ার পর আমাদের এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন ম্যাক্সামের ওয়েবসাইটটি। মিক্সামোর ওয়েবসাইটটিতে ক্লিক করার পর মিক্সামো ওয়েবসাইটে নিয়ে যাবে। আপনাদের লগ ইন চাবে, আপনারা নিশ্চয়ই লগ ইন করে ঢুকবেন, তাছাড়া আপনারা ঢুকতে পারবেন না। এভাবে একটা পেজ শো করবে আপনাদের। দেন আপলোড ক্যারেক্টার এখানে ক্লিক করব, করার পর সিলেক্ট ফ্রম ফাইলে ক্লিক করব, করার পর চয়েস ফ্রম লোকাল এখানে ক্লিক করব, করার পর আমি যে প্যাকটি দিয়ে রাখবো সেখানে সব কিছু দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সিলেক্ট করবেন। দেন আমরা একটা 3D মডেল সিলেক্ট করব। এই রেড ক্রিমিনাল এর সোর্সে আসবো, আসার পর এই জিপ ফাইলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিছুক্ষণ লোডিং নেবে। আপনাদের নিশ্চয়ই নেট কানেকশন অন করে রাখতে হবে। দেন আমরা এই 3 ডট আইকনে ক্লিক করার পর মাউসকে ইনেবল করে দেবো, মাউসটাকে শো করব। আর ট্র্যাকপ্যাড মানে ট্র্যাকপ্যাড ছাড়া কখনো কাজ করবেন না, তাহলে ভালোভাবে কাজ করতে পারবেন না, বিকজ বোন টোন অ্যাড করা যাবে না। দেন নেক্সটে ক্লিক করব, করার পর একদম রাইট সাইডে দেখতে পাচ্ছেন একটা মানুষের ছবি। দেন ওভাবেই সবগুলো বোন আপনারা অ্যাড করে নেবেন। এইটা দিবেন এই জায়গায়, তারপর একদম রাইট সাইডে দেখে দেখে আপনারা বসাবেন। দেন এখানে ক্লিক করে আপনারা প্রথমে সিলেকশন করবেন, করার পর এভাবে ট্র্যাক প্যাডে চেপে ধরে উপরে নিয়ে যাবেন, তাছাড়া যাবে না কিন্তু। আরেকটি কথা, মিক্সামো ওয়েবসাইটে যদি আপনারা লগ ইন করতে না পারেন তাহলে ওটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আসে, আপনারা ওটা দেখে মিক্সামো ওয়েবসাইটে লগ ইন করে নেবেন, তাছাড়া এগুলো কাজ করা সম্ভব না। আর আমি প্লাজমা 3D অ্যাপটি যেভাবে দিছি আপনারা ডিসক্রিপশন বক্সে চেক করে নেবেন, কারণ প্লে স্টোরে আপনারা বেটা ভার্সন পাবেন না, বেটা ভার্সন ছাড়া কিন্তু কাজ করা সম্ভব না। তাই আপনারা ডিসক্রিপশন বক্সে যে প্লাজমা 3D অ্যাপটি দিয়েছি ওটা আপনারা নেবেন, নেওয়ার পর কাজ সম্পূর্ণ করতে পারবেন। এভাবে সিলেকশন করে আমরা এখানে হাঁটুতে নিয়ে যাব। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আরেক সাইডে চলে গেছে। দেন এটার সলিউশন আছে, আপনাদের থামেন দেখাচ্ছি। দেন আপনারা এই টিক মার্কে আনটিক করে দেবেন, মানে সরাই দিবেন, টিক মার্কে সরাই দিবেন। সরাই দেওয়ার পরে এভাবে সিলেকশন করে এটা এখন একা একটি হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনারা এভাবে সিলেকশন করে আপনাদের ইচ্ছা মতো বসাবেন যে কোন জায়গায় বনটি দিতে চান। তারপর আমরা ট্র্যাক প্যাডে ক্লিক করার পর নেক্সট করে দেবো, করে দেওয়ার পর আমরা অ্যাগেন নেক্সট করে দিতে হবে। এভাবে ক্যারেক্টারটি ঘুরবে। আর সর্বপ্রথম একটা কথা, আপনারা নেট কানেকশন অন করে দিতে হবে, তাছাড়া এগুলো কাজ করা সম্ভব না। দেন আপনাদের ক্যারেক্টারটি লোডিং নেবেন, নেওয়ার পর আমরা নেক্সট করে দেবো। দেখেন এভাবে লুক আসবে। তবে এই রেড ক্রিমিনালের এটা গিলিজ দেয়, রেড ক্রিমিনালের এটা একটা গিলিজ দেয়, তাই এভাবে দেখাচ্ছে। তবে সব ক্যারেক্টার এভাবে দেখাবে না। দেন আমরা এটাকে নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর এভাবে লেখা আসবে। দেন আমরা অ্যাগেন নেক্সট করে দেব। করে দেওয়ার পর আমাদের ক্যারেক্টারটি আপলোড হবে। দেখেন
দেন আপনারা যদি অ্যানিমেশনে ক্লিক করেন তাহলে দেখবেন এভাবে অ্যানিমেশন আসবে। তবে আমরা এখানে ওয়ার্কিং মানে হাঁটার যে অ্যানিমেশনটা আছে সেটা সিলেক্ট করব। সেই জন্য আমরা একদম রাইট সাইডে ক্লিক করব, মানে সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করব, করার পর আমরা এখানে ওয়ার্কিং লিখব। হাঁটার যে ইংরেজিটা আছে আমরা এটাকে ওয়ার্কিংয়ের অ্যানিমেশনটা সিলেক্ট করব। দেখেন নেট প্রবলেমের কারণে আসবে না, আপনাদের নেট কানেকশন অনেক ভালো হতে হবে। দেন আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা সবসময় ওভার ড্রাইভকে একদম 0 করে দেব, তাহলে একটা স্মুথ অ্যানিমেশন পাবেন আপনারা। দেন আমরা এভাবে লুক আসবে, দেখেন এভাবে হাঁটতেছে। দেন আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। করার পর আমি যে অপশনটি সিলেক্ট করছি সে অপশন সিলেক্ট করবেন, তাহলে একটা ভালো অ্যানিমেশন আপনারা পেয়ে যাবেন। দেন ডাউনলোড অপশনে ক্লিক করব। করার পর এভাবে প্রসেস হওয়ার পর এভাবে আপনারা ইন্টারনাল স্টোর এটা সিলেক্ট করবেন। দেন ডাউনলোড হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হচ্ছে। দেন ডাউনলোড কমপ্লিট। দেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা এগেইন প্লাজমা 3D অ্যাপটিতে ওপেন করব। ইন করার পর এখানে ওপেন লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। দেন প্রজেক্টটিতে নিয়ে যাবে। প্রজেক্টটিতে যাওয়ার পর আমরা এভাবে দেখবেন যে প্রজেক্টটি ঠিক আছে কিনা। দেন আমরা 3 লাইনে ক্লিক করব। করার পর 3D ইম্পোর্ট ওখানে ক্লিক করব। করার পর আমরা ডাউনলোড অপশনে যাব। যাওয়ার পর দেখতে পাবো যে আমরা কোন অ্যানিমেশনটি সিলেক্ট করছি। দেন আমরা ওয়ার্কিং FBX এটা যে সিলেক্ট করছি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এভাবে ইয়েস করে দেবো। সবসময় ইয়েস করে দেবেন, তাছাড়া ক্যারেক্টারটি ইম্পোর্ট হবে না। দেন আমরা এটাকে এভাবে সিলেকশন করব। করার পর ট্রান্সফর্মে যাব। যাওয়ার পর আমরা XYZ 30 করে দেবো, মানে 30 করে দেবো। আপনাদের সাইজ অনুযায়ী আপনারা দিবেন, যে আপনাদের সাইজ অনুযায়ী দিবেন যে আপনাদের ক্যারেক্টার কত সাইজে কীরকম লাগে। আর রোটেশনে কোনো চেঞ্জ করার দরকার নেই, রোটেশন আপনারা পরে দিতে পারবেন। তবে সাইজ আপনার XYZ 30 করে দিবেন। দেন দেখেন ক্যারেক্টারটি এইভাবে বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার পর দেখেন এভাবে লুক আসবে। দেন আমরা মডেলিংয়ের সাইডে ক্লিক করব। মডেলিংয়ের সাইডে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন, ওখানে ক্লিক করলে আপনারা অ্যানিমেশন দেখতে পারবেন। দেন এভাবে সিলেকশন হয়ে গেলে আপনারা একদম সাইডে ক্লিক করবেন, তাহলে আনসিলেক্ট হয়ে যাবে, মানে সিলেক্ট হবে না আর। দেন এভাবে অ্যানিমেশনে ক্লিক করব। করার পর দেখেন এভাবে একটা অ্যানিমেশন আসবে। এক ফ্রেম থেকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক ভালো একটা ফ্রেম পাবেন। দেন আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর এই ভিডিওতে যদি রেসপন্স পাই ভালো, তাহলে এটার পার্ট 2 নিয়ে আসবো, কারণ অনেক কাজ বাকি আছে ভাই। তবে পার্ট 2 নিয়ে আসবো। সো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তারা একটা লাইক করে দিবেন আর একটা শেয়ার করে দেবেন সবাইকে শেখার জন্য। দেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।